আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কবে জন্মগ্রহণ করেন? 1940 সালে 28 জুন তিনি জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন হাজী দুলা মিয়া সওদাগর, মাতা ছিল সুফিয়া খাতুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান হচ্ছে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে। ডক্টর মোহাম্মদ ইউনূস পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি তিনি 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ভান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপাধি হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গরিবের ব্যাংক, ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিটের প্রবর্তক, সামাজিক ব্যবসার ধারণার প্রবর্তক তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে কবে? 1976 সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে 42টি পরিবারের মাধ্যমে। অর্থাৎ 1976 সালে হাটহাজারী উপজেলার জোবরা গ্রামের 42টি পরিবারের মাধ্যমে তিনি ঋণ দিয়ে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু করেন। গ্রামীণ ব্যাংক থেকে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহণকারী সুফিয়া বেগম। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন 1983 সালে। কোন ঘটনার প্রেক্ষাপটে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন? 1974 সালের বাংলাদেশের ভয়াবহ দুর্ভিক্ষের প্রেক্ষাপটে। জামানত ছাড়া কোন ব্যাংক গ্রামীণ দরিদ্রদের ঋণ দেয়? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয়? মালয়েশিয়ায়। গ্রামীণ ব্যাংক কোন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়? বর্তমান বাংলাদেশ ব্যাংক দ্বারা। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার গ্রামীণ ব্যাংক কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করে? শান্তিতে 2006 সালে প্রথম বাংলাদেশি এবং দ্বিতীয় দক্ষিণ এশীয় হিসেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল পুরস্কার পায়, প্রথম বাংলাদেশি হিসেবে আর দ্বিতীয় দক্ষিণ এশীয় হিসেবে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্য থেকে কোন পত্রিকা প্রকাশ করতেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন ও সমর্থনের জন্য? বাংলাদেশ নিউজ লেটার। 2007 সালে গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলের নাম ছিল নাগরিক শক্তি। ডক্টর মোহাম্মদ ইউনূসের রচিত কিছু গুরুত্বপূর্ণ বই। তার প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে 3 ফার্মার্স অফ জোবরা। ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক রচিত অন্যান্য গ্রন্থ হচ্ছে ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইথাউট পভার্টি, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, ব্যাংকার্স টু দ্য পোর, Jorimon and Others, Faces of Poverty, Encyclopedia of Corporate Social Responsibility, Building Social Business। ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা। প্রথম বাংলাদেশী হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস 2010 সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার লাভ করে 2009 সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার পায় 2009 সালে, আর কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করে 2010 সালে। স্বাধীনতা পুরস্কার 1987, র্যামন ম্যাগসেসে পুরস্কার 1984, বিশ্ব খাদ্য পুরস্কার 94, অলিম্পিক লরেল 2020, চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড 2021 লাভ করে। 03 বা 30 তত্ত্বের প্রবক্তা হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 30 দ্বারা কী বোঝানো হয়? শূন্য দরিদ্রতা, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের কত সাধারণ পরিষদ অধিবেশনে 30 নিয়ে আলোচনা করে? 79তম সাধারণ অধিবেশনে তিনি 30 নিয়ে আলোচনা করেন। ডেটটা ছিল 27 সেপ্টেম্বর 2024। ডক্টর মোহাম্মদ ইউনূস কততম বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলনে 30 নিয়ে আলোচনা করে? আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত 29তম বিশ্ব জলবায়ু সম্মেলনে তিনি 30 নিয়ে আলোচনা করে। ডেটটা ছিল 13 নভেম্বর 2024। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আগামীতে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 2024 নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।